হ্যালো ফ্রেন্ডস, আমি নাজিমুল হোসেন ঘরামি আর আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট। আজকে আপনাদের দেখাবো একটা 1 kVA সেট আপ। এই যে এরিয়াতে 1 kVA সেট আপটা দেওয়া আছে, এখানে ইলেকট্রিকের সমস্যা খুবই, ম্যাক্সিমাম টাইম ইলেকট্রিক থাকে না, ম্যাক্সিমাম টাইম ইলেকট্রিকের প্রবলেম হয়। এটা আপনার কুলতলি ব্লক হেড়ভাঙাতে এই প্রজেক্টটা ইনস্টলেশন করা হয়েছিল কিছুদিন আগে। তো এই প্রজেক্টটাতে কি কি চলে এবং খরচ কত সব কিছুই আপনাদেরকে জানাবো। ফ্রেন্ডস, এখানে আমরা ইউজ করেছি এই 1 কিলো সেট আপে দুটো HR-এর 550 মোনো হাফ কাট দুটো ইউজ করেছি। এখানে উইথাউট স্ট্রাকচারে আমরা ছাদে রেখেছি। যে কনজিউমার ছিল সে কনজিউমার এখন স্ট্রাকচার এখানে করবে না, এর উপরে ছাদ করবে। তাই আপাতত এখানে ছাদের উপরে আমরা মোটামুটি টেম্পোরারিভাবে এটাকে ইনস্টলেশন করে রেখেছি। দেখুন এইভাবে। ফ্রেন্ডস, এই প্যানেলটা আমরা প্যারালাল কানেকশান করেছি। এই প্যানেলটা প্যারালাল কানেকশান করে আমরা কানেকশানটা এখান থেকে আমরা নিচে নামিয়েছি। যেহেতু নিচেই ঘরে মেশিন ব্যাটারি রয়েছে, সেই জন্য করে এখানে আমরা প্যারালাল কানেকশান করেছি। এটা 24 ভোল্টের প্যানেল, 550 ওয়াট মোনো হাফ কাট HR-এর, খুব ভালো কোয়ালিটি। HR-এর এই প্যানেলটা খুব ভালো কোয়ালিটি হয়। হ্যাঁ, আর একটা জিনিস যেটা হলো, আপনারা যে কোম্পানিরই প্যানেল কেনেন না কেন, প্রত্যেক কোম্পানি বেস্ট প্যানেল তৈরি করে মোনো প্যানেলগুলো। তো আপনারা মোনো প্যানেলগুলো কেনার চেষ্টা করবেন, পলি প্যানেল ইউজ কেনা কম করবেন। আপনারা চেষ্টা করবেন সবসময় মোনো প্যানেল কেনার জন্য। মোনো প্যানেলগুলো প্রত্যেক কোম্পানি তাদের ব্র্যান্ডের বেস্ট সোলার প্যানেল তৈরি করে, তাই মোনো প্যানেলটা সবসময় সবাই ইউজ করবেন। এবং এর পাওয়ার কনজিউমশনটা খুবই ভালো এবং মেঘলা আকাশেও মোটামুটি রেডিয়েশনে ভালোই চার্জ তুলে দেয়। এবার এর খরচ কত দুটো প্যানেলের? এখন দুটো প্যানেলের খরচ হচ্ছে 550 ওয়াটের মোনো প্যানেল হাফ কাট। ম্যাক্সিমাম আপনি 13,000 টাকা করে কিনতে পাবেন। 13 দোকানে 26,000 টাকা দুটো প্যানেলের দাম। এবার একদিন দুদিন পরে কখনো বাড়ে কখনো কমে, আপনারা সে বাজার মূল্য অনুযায়ী মোটামুটি অ্যাপ্রক্স একটা 13,000 টাকা একটা প্যানেলের দাম ধরুন। ফ্রেন্ডস, এবার ওয়ারিং আছে 6 mm আমরা এখানে ওয়ারিং ইউজ করেছি। এই ওয়ারিংটা মোটামুটি এটাতে লেগেছে 20 মিটার 110 টাকা করে এটা মিটার। এটা খুব ভালো কোয়ালিটির তার, এটা ফিনোলেক্সের তার আছে। এটা ডিসি কেবেল, 6 mm ডিসি কেবেল ফিনোলেক্সের। এটা 110 টাকা 100 টাকায় আপনারা কিনতে পাবেন। অ্যাপ্রক্স আপনারা 2,000 টাকা ওয়ারিং খরচা ধরুন ডিসি কেবেল। ফ্রেন্ডস, এবার ওয়ারিংটা এখান থেকে এসে সোজা এই মেশিনে ঢুকেছে। এখানে দেখুন, এখানে একটা পুরনো ব্যাটারি ছিল, ইনভার্টার ব্যাটারি। আমরা একটা ইউটেলের এখানে সোলার ব্যাটারি দিয়েছি 200 অ্যাম্পিয়ারের, আর একটা 200 অ্যাম্পিয়ারের ইনভার্টার ব্যাটারি ছিল এই বাড়িতে। তো আমরা সেটাও বাদ দিইনি, সেটা ইউজ করেছি, আর একটা সোলার ব্যাটারি দিয়েছি। আমরা এখানে ইউজ করেছি গামা প্লাস ইনভার্টার। এখন দেখতে পাচ্ছেন মেন্স অফ আছে, এখন টোটালটা সোলারে চলছে এই বাড়িটা। সকাল হলে অটোমেটিকলি এই মেশিনটা টোটাল মেন্সটা অফ করে দেবে। তো ফ্রেন্ডস, দেখুন আমরা ব্যাটারি দুটো একসঙ্গে আমরা সিরিজ কানেকশন করেছি এখানে। যেহেতু আমাদের 24 ভোল্টের প্যানেল, সেই জন্য করে আমরা সিরিজ কানেকশন করেছি, করে মাইনাস প্লাস এখান থেকে 24 ভোল্ট বার করেছি। এটা 24 ভোল্টের মেশিন গামা প্লাস। আপনাদের সঙ্গে পরিচিতি থাকবে এই মেশিনটির পারফরমেন্স খুবই ভালো। এই মেশিনটি মোটামুটি আপনারা GST সহ 12,000 টাকার মধ্যে পাবেন। আর এই ইউটিএলের 200 অ্যাম্পিয়ার ব্যাটারিটি আপনারা 19,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তাহলে টোটাল প্রজেক্টের খরচা এই। আর স্ট্রাকচার খরচাটা আমি উইথড্র রেখে দিলাম, যেহেতু এখানে স্ট্রাকচার খরচা আমরা করিনি। যখন স্ট্রাকচার সহ আমরা ভিডিও দেবো তখন স্ট্রাকচারের হিসাব দিয়ে দেবো। এবার আমাদের 1 কিলো প্রজেক্টে কী কী চলে আপনারা দেখছেন। এখানে মেন্স অফ, মেশিনটি এখন সোলারে এই বাড়িটি চালাচ্ছে। এবার চলে বলতে এই বাড়িতে দেখুন
লাইট ফ্যান থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এখানে ম্যাক্সিমাম টাইম কারেন্ট থাকে না, কারেন্টের প্রবলেম আছে, পুরো একদম গ্রাম এরিয়া। একটা ফ্রিজ। ফ্রেন্ডস, এই সোলার প্রজেক্টে এই বাড়িতে কি কি চলে? এই বাড়িটাতে টোটাল এই সোলার প্রজেক্টে চলে 4টে থেকে 5টা ফ্যান, তার মধ্যে একটা ভিএলডিসি ফ্যান আছে। কলের মোটর সহ এই বাড়িতে এলইডি বাল্ব থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই বাড়িটিতে চলে।